আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায়া থাকবা, আমলনামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রাসূলের যুগে বাতিল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নাত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি, গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমারে কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না? আউযুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এই সূরাটার তরজমা পড়ো। কয় কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে। টাচ করো, ডাউনলোড করে নাও। এরপরে শেষের দিকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযাটারে বের করো। এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব।